নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। 16 আনা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাচ্চা থেকে বড় সবাই ক্রিম রোল বিস্কুট খেতে ভালোবাসি, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিম রোল বিস্কুটের রেসিপি। তাহলে চলুন, আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2.5 টেবিল স্পুন সাদা তেল। এবার এই সমস্ত উপকরণ আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আমি ময়দাটাকে মুঠো করে দেখাচ্ছি যে মিশ্রণটা কেমন হবে। দেখুন, মুঠো করলে এরকম শক্ত হবে আর চাপ দিলে যেন এইভাবে ভেঙে যায়। আমি আবারও করে দেখাচ্ছি। দেখুন, মুঠো করার পর এটা কিন্তু ভাঙবে না, আঙুলের চাপ দিলে তবে এটা ভাঙবে। ঠিক এই রকমভাবে এটাকে ময়ান দিয়ে দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। বেশি নরম করলে হবে না, তাই একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর এটাকে মাখতে থাকবে। আমার এটা মাখা হয়ে গেছে। আমি এটাকে আরেকটু ভালো করে ঠেসে নিচ্ছি। এবার এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। ততক্ষণে আমি ক্রিম রোলের যেটা দিয়ে বানাবো সেই পেপারগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারটাকে হাফ করে নিলাম, নিয়ে এবার এটাকে রোল করে মুড়িয়ে নেব। আমি এর ওপর ক্রিম রোলগুলো বানাতে থাকবো। এইভাবে চেপে চেপে রোল করে নিতে হবে। এইভাবে রোল করে নেওয়ার পর মাথাটাকে এইভাবে আটকে দিতে হবে যাতে এটা খুলে না যায়। এরকম আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার 15 মিনিট হয়ে গেছে, ময়দাটাও আমার সেট হয়ে গেছে। আমি এটাকে আরেকটুখানি মেখে নিয়ে কিচেন স্ল্যাপের ওপর নিয়ে নিলাম। এটা যেহেতু বড় করে বেলতে হবে তাই আমি এটা কিচেন স্ল্যাপের ওপরই বেলে নিচ্ছি। একটুখানি তেল মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি বেলে নেবো বড় করে। একটা বড় রুটি শেপে বেলে নিতে হবে। গোল হতে হবে এমন না, কারণ আমি সাইডগুলো এটার কেটে বাদ দিয়ে দেবো। বেশি মোটাও করবেন না, আবার বেশি পাতলাও করবেন না। এটা আমার বেলা হয়ে গেছে। দেখুন, থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে। এবার আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে সাইডগুলো কেটে একটা চৌকো শেপ দিয়ে নিতে হবে। এবার সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই ক্রিম রোলগুলো বানানো কিন্তু খুবই সোজা। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন, দেখবেন একদম বেশি সময় এগুলো কিন্তু লাগে না। আমার এগুলো সব কাটা হয়ে গেছে। এবার যে বাটার পেপারটা আমি রোল করে রেখেছিলাম সেই বাটার পেপার একটা নিয়ে নিলাম। এবার বাটার পেপারের গায়ে এই ময়দার এই লম্বা লম্বা স্টিকগুলোকে জড়িয়ে নিতে হবে। একটু চেপে চেপে জড়াবেন যাতে খুলে না যায়, নাহলে ভাজার সময় ওই যে রাউন্ডটা দিচ্ছেন ওখান থেকে ফোল্ডগুলো খুলে যাবে। তাই যখন এই পেপারের গায়ে জড়াবেন তখন একটু চেপে চেপে জড়াবেন। এইভাবে জড়িয়ে নিতে হবে। দেখুন, আমার একটা বানানো হয়ে গেছে। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে জড়িয়ে নিতে হবে। আর জড়ানোর সময় যেন কোনো ফাঁকা না থাকে, একটু চেপে চেপে জড়াতে হবে।
আমার এটাও বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার সমস্ত ক্রিম রোল বিস্কুটগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি এবং এগুলো ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ এই বিস্কুটগুলো একটু ডুবু তেলেই ভাজতে হবে। তাই আমি বেশ কিছুটা তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি গরম হতে দেবো, তবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থাতেই বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, বেশি গরম হলে কিন্তু বিস্কুটগুলো দেওয়া যাবে না। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একদম হালকা গরম করে বিস্কুটগুলো দেওয়ার ফলেও কোনো বুদবুদে হচ্ছে না। আমার সমস্ত বিস্কুট দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। দেখুন আস্তে 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 এগুলো বুদবুদে তেলটার মধ্যে দেখা দিচ্ছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই জোরে দেবেন না, তাহলে ওপর দিকটা লাল হয়ে যাবে আর ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। তখন কিন্তু এই বিস্কুটগুলো আর খাস্তা হবে না। যখন একদিক হালকা করে ভাজা হয়ে যাবে তখন এটাকে নাড়াচাড়া করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক ভেজে নিতে হবে। আমার এই বিস্কিটগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই বিস্কিটগুলোকে আমি তুলে নেব। তুলে এগুলোকে আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ভেতর থেকে বাটার পেপারটা বার করে নেওয়া যাবে। ঠান্ডা হওয়ার আগে কিন্তু বাটার পেপারটা বার করার চেষ্টা করবেন না, তাহলে বিস্কিটগুলো ভেঙে যাবে। বিস্কুটগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি ক্রিমটা তৈরি করে নিই। আমি এখানে বেশ কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমের মধ্যে আমি 1 টেবিল স্পুন গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবার এই ক্রিমটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর ক্রিমটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়া দরকার, নাহলে কিন্তু ক্রিমটা সুন্দরভাবে ফাটানো যাবে না। ক্রিমটা আমার ফাটানো হয়ে গেছে দেখুন। এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আমি পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ক্রিমটাকে ভরে নিচ্ছি। আমার সমস্ত ক্রিম ভরা হয়ে গেছে। এবার এগুলো আমি বিস্কুটের মধ্যে ভরে নেবো। বিস্কুট আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পেপারগুলোকে টেনে বার করে নিয়েছি। এবার এইভাবে ক্রিমগুলোকে বিস্কুটের মধ্যে আমি ভরে নিচ্ছি। ঠিক এইভাবে ক্রিম ভরে নিতে হবে। আর আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, আপনারা দুধের প্যাকেট বা যে কোনো প্যাকেটের কর্নারটা কেটে সামান্য একটু কাটবেন, কেটে ক্রিম ভরে তা দিয়েও বিস্কুটের মধ্যে এইভাবে ক্রিম ভরে নিতে পারে। এইভাবে দুদিক দিয়ে ক্রিমটা ভরে নিতে হবে। আমার সমস্ত বিস্কুটে ক্রিম ভরা হয়ে গেছে। আর এই বিস্কুটগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা কতটা খাস্তা হয়েছে, তাহলে বুঝতেই পারলেন যে ভাঙার সঙ্গে সঙ্গে এটা কীরকমভাবে ভেঙে গেল। আমি যেভাবে করলাম আপনারাও একবার ট্রাই করবেন আর বাচ্চাদেরকে বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।